ব্রিটেনের রাজধানী লন্ডনের আলতাবালি পার্কে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে স্থানীয় কাউন্সিলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ হাই কমিশনার, ব্রিটিশ এমপি, ব্রিটেনের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্রিটিশ বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ও সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। ২১শে প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হাই কমিশনার আবিদা ইসলাম। পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন করেন এই কূটনীতিক। হাই কমিশনারের পরে ফুল দেন ব্রিটিশ এমপি আফসানা বেগম। আর টাওয়ার হ্যামলেট কাউন্সিলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি মেয়র ও ক্যাবিনেট মেম্বার মায়ুম তালুকদার। আজকে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই তাৎপর্যপূর্ণ দিনে, এই গুরুত্বপূর্ণ দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের। আমি বিনম্র শ্রদ্ধা জানাই ১৯৭১ সালের সকল বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি এবং ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন আত্মোৎসর্গ করেছেন সেই সকল শহীদদের প্রতি। ৫২ ভাষা আন্দোলন যা আমাদের শিখিয়েছে সেটা হলো যে ভাষা শুধুমাত্র আমাদের যোগাযোগের মাধ্যম না, ভাব আদান প্রদানের মাধ্যম না, এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি, এটি আমাদের সংস্কৃতি, এটি আমাদের ঐতিহ্য। এবং আমি যখন একটি ভাষাকে ভালোবাসি তার মানে আমি আমার আত্মপরিচয়, আমার অস্তিত্বকে টিকিয়ে রাখি। এবারকার প্রতিপাদ্য যেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, সেটা হলো যে মাল্টিলিঙ্গুয়াল ইয়াং ভয়েসেস ইন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, মানে বহুভাষিক শিক্ষায় তরুণদের কণ্ঠস্বর। তো বাংলাদেশ এখানে অনেক দূর এগিয়ে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশে বাংলা ছাড়াও ৪১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে এবং তরুণরা কিন্তু এতে অনেক দূর এগিয়ে গেছে। তারা এই ভাষায় লেখালেখি করছে, বই প্রকাশ করছে এবং ডিজিটাল আর্কাইভেও আমরা তরুণ যে গবেষক আছে তাদেরকে যুক্ত করছি যাতে করে এই ভাষাগুলো টিকে থাকে। যেসব বিলুপ্তপ্রায় ভাষা আছে তাদেরকে সংরক্ষণের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আর আমাদের যে নতুন সরকার এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এখন দেশ পরিচালনা করছে, তারাও জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল নাগরিকের ভাষা অধিকার রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং বাংলা ভাষার উন্নয়নেও তারা কাজ করতে আগ্রহী। তো আমি সেই সাথে আমি শ্রদ্ধা জানাবো এবং অভিনন্দন জানাবো টাওয়ার হ্যামলেট সহ যুক্তরাজ্যবাসীকে, কারণ এখানেও কিন্তু আপনার বহু ভাষিকতা বা মাল্টিলিঙ্গুয়ালিজমকে সম্মান জানানো হয়। এবং আমি যেখানে টাওয়ার হ্যামলেটে দাঁড়িয়ে আছি এখানেও প্রায় ১৩৭টি ভাষায় মানুষে কথা বলেন। তো এই যে এত ভাষার সম্মিলন, এটাও কিন্তু একটা আমাদের শক্তি। আর আমি মেয়র সাহেব যিনি আছেন, টাওয়ার হ্যামলেটের মেয়র, এবং তার দলকে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে তারা এত সুন্দর আয়োজন করেছেন আজকে মহান ২১ শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। So we're here today again, as we are every year. আমরা প্রত্যেক বছর আমরা আলতাবালি পার্ক at the Shahid Minar monument. It's so important we continue to come and pay our respects to those that died fighting for our language. As we can see, so much has happened in Bangladesh. But it's important we pay our respects to the people that developed our history, helped us respect and understand our culture and identity. So I'm British Bangladeshi. I was born and brought up in the UK, but when I was young, story about what happened in 1952. So it's important situation history we pass on down to the next generation as well. So I make sure I come here every year, and it's very nice to see everyone here today as well, because
obviously it coincides with Ramadan, so Ramadan Mubarak to everyone. And obviously everyone is here as well after prayers as well, so it's nice to see everyone coming here once again. So আমরা আজকে আইসি to pay respect to those thousands of people who gave their life, who gave their blood for Bangla language. আর আমরা as a Tower Hamlet Council we proud ourselves. এবং আপনারা জানেন যে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজের লাগি আমরা অনেক আন্দোলন করা হয়েছে টাওয়ার হামলেটও এটা রিনস্টেট করা হয়েছে I am a product of Bengali language. আজকে really proud feel হলাম যে আমি representing my council London Borough of Tower Hamlets আমরা বাংলাদেশি একটা ইভেন্ট আজকে which is আমরা যে ভাষা আন্দোলন হয়েছিল এটা যে মানুষ মারা গেছিল তারা স্মরণে আমরা আজকে শহীদ মিনারও আমরা জমা হয়েছি আলহামদুলিল্লাহ I think this is the only borough in Great Britain আরও শহীদ মিনার তো আরও অনেক জায়গাতে আছে বাট আই থিঙ্ক দি অনলি borough in Great Britain that আমরা বাংলা ভাষারে এতটুকু গুরুত্ব দেই আর এই যে প্রোগ্রামটা আজকে যে দিবস আমরা পালন করি 21শে ফেব্রুয়ারি যেটা আমরা পালন করি দিস ইজ দি অনলি borough in Britain আমরা উই ডু ইট থ্রু আওয়ার কাউন্সিল এর আগে মধ্যরাতে ঘড়ির কাঁটা 12টা ছোঁয়ার আগেই বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ আলতাবালি পার্কের শহীদ মিনার এলাকায় উপস্থিত হন। টাওয়ার হ্যামলেট কাউন্সিলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনার এলাকায়। হোয়াইট চ্যাপেল এলাকা পরিণত হয় জনসমুদ্রে, ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। গভীর রাত পর্যন্ত চলতে থাকে শ্রদ্ধা, স্মরণ আর 21-এর গান। This is an important day for both for Bangladesh and the world. International Language Day. Bangladesh has given that to all humanity, so every language everywhere in the world can be celebrated. We thank you for the sacrifices that you made in your fight for independence. Thank you, Bangladesh. 2026 সালের 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে বিলেতের মাটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। আজকের এই দিনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠার জন্য যারা শ্রম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং বাংলা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে যে দাবি রয়েছে বাংলা প্রতিষ্ঠা করার জন্য সেই দাপ্তরিক ভাষাও হিসেবে স্থান লাভ করুক সেই প্রত্যাশাও রাখি এবং বিশুদ্ধ বাংলা ভাষার চর্চার জন্য যা যা করা দরকার আমরা সাংবাদিকরা চেষ্টা করব। বিলেতে বাংলা মিডিয়ার প্রচার বাংলা ভাষার প্রচারের জন্য যে ভূমিকা রাখছে সেটাই আমরা আশান্বিত এবং সাংবাদিকরাই এবং বিলেতে যে প্রজন্ম বেড়ে উঠছে তাদের জন্য এই সাংবাদিকরা ভূমিকা রাখবে, বাংলা মিডিয়া ভূমিকা রাখতেছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের পিতামাতারা যদি একটু সহানুভূতিশীল হন কিংবা মনোযোগী হন তাহলে বাংলা ভাষার প্রসারে বিলেতেও তারা ভূমিকা রাখতে পারেন। তাদের যে সন্ততি রয়েছে তাদেরকে যদি বাংলা ভাষা শেখার ব্যাপারে আগ্রহী করেন, বাংলা কারিকুলাম নেওয়ার ব্যাপারে আগ্রহী করেন তাহলে বাংলা ভাষা আরও বেশি দিন বিলেতে বা বহির্বিশ্বে চলমান থাকবে। আজকে আমরা এখন আছি আলতাবালি পার্কে। আপনারা জানেন আলতাবালি পার্কের যে শহীদ মিনার সেখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং লন্ডন বাংলা প্রেস ক্লাব সহ এখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, আমরা ফুল দিয়েছি। আর এর মাধ্যমে 1952 সালে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করার সাথে সাথে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে সম্মান পেয়েছে এই সম্মানের মাধ্যমে প্রবাসী বাংলাকে তুলে ধরার জন্য কাজ করার সেই প্রত্যয় আমরা ব্যক্ত করেছি এবং আমার মনে হয় আজকের এখানে যারাই উপস্থিত হয়েছেন সবাই ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েই এখানে এসেছেন। মহান 21-এর এই আয়োজন প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজকরা। কাজী তাহিয়া সুলতানা, TV19 নিউজ ডেস্ক।